এবারের আলুটা যেন ভালো হয়। এদিকে বৃষ্টি হচ্ছে, আলুতে একটু পানির প্রয়োজন ছিল, তবে বেশি বৃষ্টি হলে যে সব আলু নষ্ট হয়ে যাবে। ভাই, বাড়ি যাবে না? সময় যত যাচ্ছে বৃষ্টি তো বেশি হচ্ছে। বাড়িতে গেলে হবে না ভাই, আমার আলুর জমিতে অনেক ঘাস হয়েছে। এখন পরিষ্কার না করলে বৃষ্টির পানি পেয়ে বেশি জন্মাবে। তাছাড়া জমির আল কাটতে হবে এখনো। তবে তুমি কাজ করো, আমি বাড়ি যাচ্ছি। শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে। তাছাড়া বাড়ির সবাই চিন্তা করবে যে। যাও ভাই, আমি কাজ শেষ করে বাড়িতে যাব। মা, যেমন বৃষ্টি হচ্ছে তেমন ঝড়। দেখো, সবাই মাঠ থেকে বাড়ি ফিরে আসছে। বাবা তো এখনো বাড়ি ফিরলো না। হয়তো মাঠে কাজ করছে। আমরা গরিব মানুষ মা, ওই এক টুকরো জমিতে যে ফসল ফলে তাই দিয়ে কোনো রকম সংসার চালাই। আমাদের মতো মানুষের আবার ঝড় বৃষ্টি আছে নাকি? যা, তুই গিয়ে পড়তে বস। ঠিক আছে মা, তবে বাবা এলে বলো দুদিনের ভেতর স্কুলের বেতন দিতে হবে, নাহলে স্কুলে যেতে নিষেধ করেছে। এবার বাড়ি যেতে হবে। কিছুই দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে এসেছে। বাকি কাজ কাল করব। সকাল ধরে কাজ করছি, আর যে হাঁটতে পারছি না। ওই বড় গাছটা নিচে একটু বসি। রফিক যখন বড় গাছের কাছে গিয়ে বসে, ঠিক তখন গাছ থেকে একটা ডাল ভেঙে রফিকের পায়ের উপর পড়ে। আহ, মরে গেলাম। কেউ আছো? বাঁচাও, বাঁচাও, পাটা ভেঙে গেল। এই সন্ধ্যায় কে চিৎকার করছে মাঠে? দেখি তো। দেখি ভাই, তুমি এমন করে চিৎকার করছো কেন? আর এই ঝড় বৃষ্টিতে মাঠে কি করছো সন্ধ্যার সময়? জমিতে কাজ করছিলাম ভাই। একটা ডাল ভেঙে পড়েছে পায়ের উপর। হাঁটতে পারছি না, যন্ত্রণা করছে পাটা। তোমার পা তো ভেঙে গিয়েছে। চলো, তোমাকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাই। আমি কিছু ওষুধ দিচ্ছি, ঠিক মতো খাবে। তুমি কোনো কাজ করতে পারবে না, সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আমি গরিব মানুষ, কাজ না করলে সংসার চলবে কেমন করে? বাবা, তুমি যদি কাজ করো তবে ভাঙা পায়ে অনেক বড় রোগ হতে পারে। তোমাকে একদিনও ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। কবিরাজ মশাই, এই নিন আপনার টাকা। ভাই চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দেই। রাত তো অনেক হলো, তোর বাবা তো এখনো বাড়ি ফিরলো না। এদিকে ঝড় বৃষ্টিও কম হচ্ছে না। তোর বাবার কোনো বিপদ হলো না তো? আমি তো তোমাকে সে কখন থেকে বলছি বাবার কথা। মা চলো, তুমি আর আমি বাবাকে খুঁজতে চাই। তাই চল মা, আমাদের তো ছাতা নেই। দাঁড়া, কচু গাছ থেকে দুটো কচু পাতা ছিঁড়ে আনি। এবার চলো মা, না জানি মাঠে বাবা কি করছে। এত রাত পর্যন্ত কেউ মাঠে থাকে নাকি? আজ বাড়িতে এলে বলবো আর যেন এত রাত পর্যন্ত মাঠে না থাকে। আরে ভাবি, কোথায় যাচ্ছেন? বাড়িতে আসুন তাড়াতাড়ি। কিছু কি হয়েছে ভাই? এই ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎই গরিবের বাড়িতে কি মনে করে আসলেন? এ কি, ওনার কি হয়েছে? হাঁটতে পারছে না কেন? আসলে ভাবি, ভাইয়ের পা ভেঙে গিয়েছে। ওনাকে নিয়ে কবিরাজের কাছে গিয়েছিলাম, এই জন্যই আপনার বাড়িতে আসা। তোমাকে কতবার বলেছি ঝড় বৃষ্টির সময় মাঠে থাকবে না, কিন্তু কে শোনে কার কথা? এখন পা ভেঙে বসে আছো। শান্ত হও দিশার মা, আমার তেমন কিছুই হয়নি। কদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ভাবি, ভাইয়ের কিন্তু কোনো কাজ করা যাবে না, হাঁটাচলা করা যাবে না। যদি বেশি চলাচল করে তাহলে পায়ে অনেক বড় সমস্যা হবে বলে দিয়েছে কবিরাজ মশাই। তাছাড়া ওষুধ বন্ধ করলেও কিন্তু পায়ে পচন ধরবে। আমি ওনাকে দেখে রাখবো ভাই, প্রয়োজনে আমি অন্যের বাড়িতে কাজ করব। অনেক রাত হয়েছে, বাড়ির সবাই চিন্তা করবে যে। আমি তবে যাই।
মা দিশা, একটু এদিকে আয় তো। আমি মাঠে যাচ্ছি, তুই রান্না করিনি, আর তোর বাবার কখন কি লাগে জিজ্ঞাসা করিস। ঠিক আছে মা, বাড়িতে তো কচু শাক ছাড়া আর কিছুই নেই। কচু শাক যে কপালে জুটছে এটাই অনেক। আমি মাঠে যাচ্ছি, মাঠের লাগানো আলু যে আমাদের শেষ সম্বল। একইভাবে তুমি তোমার জমিতে সার দিচ্ছ, ভাইকে আজ 2-3 দিন ধরে দেখছি না মাঠে আসতে। আপনার ভাইয়ের পা ভেঙে গিয়েছে, আলুর পাতাগুলো কেমন কুঁচকে যাচ্ছে, তাই গোবর সার দিচ্ছি। এত কষ্ট করে ফসল ফলালে তোমার আলুগুলো তো দেখছি তেমন ভালো হয়নি। শুধু গোবর সারে কি হবে, কিছু কীটনাশক সার দিতে পারো। 2-1 দিনের ভেতর চাল ফুরাবে, ওনার ওষুধও শেষের পথে। কাছে কোনো টাকা নেই ভাবি, কেমন করে কিনবো কীটনাশক সার? আমার স্বামীর তো এই জমিটার ওপর